মাত্র 5 দিন ছুটি পাইছো? এবার যাওয়ার সময় কিন্তু আমার নিয়ে যাবে সাথে। কই? ঢাকায়। কোয়ার্টারের জন্য আবেদন করছি। কোয়ার্টারটা পেয়ে গেলে সবাই নিয়ে চলে যাব। একটা বছর বাবা বাবার সাথে থাকো না, সম্পর্কটা একটু এস্টাবলিশ করো। আমি না বুঝতেছি না, তোমার কথা শুনে মনে হইতেছে কি যে তুমি আমার মনে হয় দয়া করে বিয়ে করছো। আমি একটা সুন্দর সমাধানের কথা বললাম তোমারে। তোমার সমস্যা তুমি সমাধান করো, তুমি আমার ঢাকায় নিয়ে যাবা কিনা সেটা কও। এই রাতে, মাঝ রাতে তুমি আমার সাথে ঝগড়া করবে এখন এগুলো নিয়ে? ঝগড়া করবা? হ্যাঁ, ঝগড়া তো আমি শুধু একাই করি, আর তোমরা তোমার সাথে ধোয়া তুলসী পাতা। কি কও আম্মা, তোমার জামাই ঠকাইবো কেন? এগুলো সব ওর মায়ের বুদ্ধি। আম্মা, আমার শ্বশুর শাশুড়ি আমার অনেক ভালো জানে। আরে এগুলো হইলো অভিনয়, তুই কিছু বুঝোস? হ্যাঁ, আরে দারোগা জামাই সবার কপালে জোটে না, জামাইরে চোখে চোখে রাখতে হইব। যদি তোর কথায় পাত্তা না দেয় তাহলে ও দুর্বল জায়গায় অত্যাচারের মাত্রা বাড়ায় দেয়, তাইলেই তৈল। আরেকটা কথা শোন, এগুলা যাতে আশেপাশের মানুষ বুঝতে না পারে। ও বাবা, আরে বাইরে আসো। রতন একটা বড় মাছ আনছে বাজার করে, মাছটা কাইটা ফেলো। ও মা, অত পিরিত আমার নাই। ছি ছি বৌমা, তুমি এসব কি কইতেছো? যেটা সত্য ওইটাই কইতেছি। আমরা পছন্দ করে বিয়ে করছি বললে আপনার সহ্য হইতেছে না আমারে। আমি বুঝি তো, সব বুঝি। নাকামি করেন না আমার লগে। মাছ কাটতে পারলে কাটো, না কাটতে পারলে কাটো না। এত কথা কেন কইতেছো আমার সাথে? তোমারে এত লেকচার দিতে কি কইছে? তোমার লেকচার দেওয়ার জন্য কেউ ডাইক কানছে এই জায়গায়? তোমার সাথে লেকচার দেওয়ার কোনো শখ আমার নাই। তুমি না শিক্ষিত বউ, ভদ্রঘরের মাইয়া, তোমার ভাষা এত খারাপ কেন? ওরে বাবা, তুমি আমারে ভাষা শিখাইতে আইছো? হ্যাঁ, এই পোলাপানের মতো থাকবা। তবে ভাই তোমার দেখে আমার খুব ভালো লাগে। কেন? এই যে মানুষের প্রেমের বিয়ে টিকে না, কিন্তু তোমাদের কত সুন্দর সম্পর্ক। ভাবি কি ভালো মানুষ, কি অমায়িক তার ব্যবহার। আচ্ছা যাক ভাই, কাজের কথা আনি। ওই যে উত্তরপাড়ার রামজোত চাচা তোমার নাম্বার চাইছিল। কি লেগে রে? ওই যে বাড়ির জমি জমা নিয়ে নাকি একটু ঝামেলা চলতেছে। তুমি গেছো সালিশি করতে, আমি কি তোমার জন্য না খেয়ে বসে থাকবো? ফাও কথা বলো না। আমি বলি নাই না খেয়ে তুমি বসে থাকো। আমি বলছিলাম একটা কল দিতে পারতাম। সারাদিন তো বাড়িতে ছিলাম, চার দোকানে গেলাম চা বিস্কুট খাইতে। বাজে কত? 1টা বাজে। এর মধ্যে তুমি খাইয়ে ঘুমায় পড়ছো? আমার ক্ষুধা লাগলে আমি খামো না? আমার ঘুম পাইলে কি আমি জায়গা থাকবো? ওইটা আমি আশাও করি না। এইটা হইলো পারিবারিক শিক্ষা, বুঝছো? আমার মা এখনো আমার আব্বার জন্য বৈশা থেকে যতক্ষণ না পর্যন্ত আব্বা ঘরে ঢুকে। তাহলে যাও, যাও না, তোমার আম্মার কাছে যাও। তোমার আম্মা তোমার মুখে তুলে খাওয়াই। এই ফোনটা আমার কিনা দাও না। 50,000 টাকা দাম এটা? হ্যাঁ। আমি কয় টাকা বেতন পাই? আমার মুরুদ আছে এই ফোন কেনার? হ্যাঁ, একটা মোবাইল চাইলাম বলে এত কথা শোনায় দিলা? তুমি জানো এই যে আমার মতো ভাই সাইফুল, তার বউ মিলি ভাবি কি করছে জানো? গয়না গাটি, তার গয়না গাটি দেখে তো আমার মাথা নষ্ট হয়ে যায়। যতবারই ছুটিতে আসি না, যাওয়ার সময় একটা না একটা বিষয় নিয়ে তোমার সাথে গন্ডগোল লাগে, ঝগড়া লাগে। একটা বড় শান্তিতে যাইতে পারি না। তাই না? তাহলে একটা কাজ করো, চলো কালকে আমার মায়ের বাড়িতে দিয়া। বাসা নিছো নাকি জামাই বাবাজি? আমার মাইয়া কিন্তু গ্রামে থাকতে পারবো না। আচ্ছা মা, ওই আপনার ছেলের বউকে লেগে এখানে থাকে, ভাইনা শহরে থাকে, তাহলে বোরে পাঠায় দেন না কেন? তুমি যাই কও জামাই বাবাজি, এইবার যদি তুমি বাসা না নাও তাহলে আমার মাইয়া কিন্তু তোমার মায়ের ভাত রান্না করানোর লেগে তোমাকে বাড়িতে যাইবো না, ও আমার কাছেই থাকবো। আমার বউ যদি আমার মারে রান্না করে না খাওয়াইতে পারে, তাহলে আপনার বউ কেন আপনি রান্না করে খাওয়ায় মা?